কাদের সাহেব মারা গেছেন, কফিনের মধ্যে পড়ে রয়েছে তার লাশ। এমন সময় হঠাৎ তার বড় মেয়ে রিমি আসে। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার উপর অভিমান করে আমি আজ 5টা বছর তোমার থেকে দূরে ছিলাম, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। বাবা, তুমি আমাকে শেষ দেখা না দিয়ে চলে গেলে বাবা। হঠাৎ কাদের সাহেবের চোখ খুলে যায় আর সে কফিন থেকে উঠে রিমির দিকে তাকিয়ে থাকে আর বলে, আমি যদি আজকে না মরতাম তাহলে মনে হয় আসতি না, তাই না? রিমি হঠাৎ তার বাবাকে জীবিত দেখে ভয় পেয়ে যায় আর চিৎকার করে বলে ওঠে, ভূত ভূত। এ কথা বলে রিমি দূরে সরতে সরতে সে জ্ঞান হারিয়ে বেহুশ হয়ে যায়। কিছু সময় পর রিমির যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার পাশে তার বাবাকে দেখতে পায়। কাদের সাহেব রিমির মাথায় হাত রেখে বলে, আমি মরিনি, আমি জীবিত আছি। রিমি চুপচাপ করে তার বাবার দিকে তাকিয়ে থাকে। আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তুই বিয়ে করেছিলি আর আমি তোর বিয়েটা মেনে নিতে পারিনি, সেজন্য তুই বাসা থেকে বের হয়ে গেছিলি। 5 বছর একবারও বাবার খোঁজ নেয়ার চেষ্টা করিসনি। আমি কতবার তোর সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু তুই আমার সাথে কথা বলিসনি, তাই অনেক কষ্ট পেয়েছিলাম। আমি যে কতটা কষ্ট পেয়েছিলাম সেটা তোকে বোঝানোর জন্যই আজ আমি এই নাটকটা করেছি। তুই একবার ভেবে দেখ, তোর তো এখন মেয়ে আছে, তোর মেয়ে যদি তোর ইচ্ছার বাইরে কাউকে বিয়ে করে আর তোর সাথে পরবর্তীতে যোগাযোগ বিচ্ছিন্ন করে তাহলে তোর কেমন লাগবে? তোর মধ্যে এত রাগ অভিমান কেন? সে রাগ অভিমান কি এতই বড় যে মৃত্যু দিয়ে সে রাগ অভিমানকে ভাঙানো লাগবে? পরিবারের মধ্যে ঝামেলা হবেই, মান অভিমান হবেই, তাই বলে কি আমরা পুরোপুরি রক্তের সম্পর্ক ছিন্ন করে দেব? আমি ভাবছি আর অবাক হচ্ছি, যদি আমি না মরার অভিনয় করতাম তাহলে মনে হয় এখানে আর তুই আসতি না। রিমি তখন বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। তোমার ইচ্ছার বাইরে বিয়ে করে আমি তোমার মনে কষ্ট দিয়েছি, তুমি তোমার মেয়েকে ক্ষমা করে দিবে না বাবা? অবশ্যই মা, তোকে আল্লাহ ভালো রাখুক, আমি সবসময় আল্লাহর কাছে সেই দোয়া করি। বর্তমানে আমরা রাগ অভিমান করে রক্তের সম্পর্ক ছিন্ন করে ফেলি, পরে যদিও আমরা আমাদের ভুলকে উপলব্ধি করতে পারি, কিন্তু উপলব্ধির সময়টা যদি দীর্ঘ হয়ে যায় তখন সেই ঘটনার মানুষগুলো পৃথিবী থেকে হারিয়ে যায়, তখন আমাদের আফসোস করা ছাড়া আর কিছুই থাকে না। তাই আসুন আমরা আমাদের পরিবারের মাঝে সুসম্পর্ক বজায় রাখি।